নমস্কার, আবারও চলে এসেছি দিদিভাই কিচেনে। বাড়িতে ছানা তৈরি করা হয়েছে, তো আজকে আমি চিলি পনির বানাবো। তো চিলি পনির বানানোর জন্য দেখুন একটা বড় সাইজের ক্যাপসিকাম নিয়েছি। ক্যাপসিকামটা ছোট টুকরো করে কেটে নেব। আগের দিন দেখিয়ে দিয়েছি রেসিপিতে যে কিভাবে ছানা তৈরি হয়। তো দেখুন এখন কেটে নেওয়া হয়েছে। ক্যাপসিকামটা কেটে নিয়েছি। এখন চিলি পনির বানানোর জন্য দেখুন কড়াই তেল দিয়ে দিয়েছি। এখন ছানাটাকে তেলের মধ্যে ভেজে নেব হালকা লাল করে। ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। দিয়ে আবার একটু দেখুন ভাজা হয়ে গেছে সুন্দর করে। এবারে আবার একটু কড়াই তেল দিচ্ছি। দেখুন জিরা ফোড়ন দিয়ে দিলাম, কালো জিরে, সাদা জিরে এবং লঙ্কা দিয়ে অল্প পরিমাণ আদা দিয়ে দিচ্ছি, ক্যাপসিকাম দিয়ে আবারও একটু নাড়াচাড়া করলাম। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, অল্প পরিমাণ লঙ্কার গুঁড়ো দিয়ে আবার একটু নেড়ে নিয়ে ভালো করে একটু ভেজে নিতে হবে। দিয়ে একটু জল দিলাম হালকা, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি পোস্ত বাটা, দিয়ে আবার একটু ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। মশলাটা আমার রেডি। এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা পনির, দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ জল, দিয়ে আবার একটু নেড়ে নিলাম। এদিকে এখন কর্নফ্লাওয়ারটা 1 চামচ দিয়ে জলের মধ্যে গুলে নিচ্ছি। এদিকে ভাজা মশলাটাও সুন্দর হয়ে গেছে, এখন জলটাও কমে গেছে। দিয়ে আবার একটু নেড়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার করে রাখা জল, দিয়ে দিচ্ছি চিলি সস 1 চামচ মতো চিলি সস, দিয়ে দিচ্ছি সোয়া সস 2 চামচ মতো সোয়া সস দেবো। দিয়ে আবারও 1 চামচ দিলাম। দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। এটা তৈরি করতে বেশি সময়ও লাগবে না। দেখুন এখন দিয়ে দিচ্ছি টমেটো সস। তো এখন আমার চিলি পনিরটা প্রায় রেডি। দিয়ে দিচ্ছি চিনি। চিলি পনিরটা আমার রেডি হয়ে গেছে। আপনারা চাইলে এইভাবে বাড়িতে বানাতে পারেন। আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, ফলো করবেন, শেয়ার করবেন।